তারপর তোর পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ চলছে। আরে দিহান, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আছি ভালো। কিছু বলবে? হ্যাঁ বলছিলাম কি, আমাকে আর এগিয়ে দিতে হবে না, তুই যা, আমি একে যেতে পারবো। আচ্ছা। দিহান, তুমি কিছু না মনে করলে তোমাকে একটা কথা বলি। কথা? হ্যাঁ অবশ্যই বলো। বলছিলাম কি, তুমি আর আমি তো ছোটবেলার থেকেই বড় হয়েছি, ধরতে গেলে আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? বলতে চাচ্ছিলাম, আমি না কিভাবে যে বলি, আসলে আমি তোমাকে ভালোবাসি। তা তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো, একটু আগেও ওই লাবণ্য নামে মেয়েটা আমাকে এটাই বলেছে, আর অনেকের সাথে দেখা হয়েছিল, অনেকে অনেক কথা বলেছে। তবে শোনো, একটা কথা বলি, তোমাদের যে বয়স, আমাদের যে বয়স, এই বয়সে আসলে প্রেম প্রীতি ভালোবাসা যায় না। এই বয়সটা হচ্ছে পড়ালেখা করার বয়স। এই বয়সে হচ্ছে, আমি কি বলবো তোমাকে, এই বয়সে যদি তুমি প্রেম করো তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর তুমি যদি পড়ালেখা করো, তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই হতে পারবে। আর যদি প্রেম প্রীতি করো তাহলে পড়ালেখায় কখনোই তুমি ফোকাস দিতে পারবে না। আর যখন তুমি পড়ালেখায় ফোকাস দিতে না পারবে, তখন তোমার পড়ালেখা, তোমার আগামী দিনগুলো নষ্ট হয়ে যাবে। আর আমি চাই না যে এসব প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে কারো জীবন নষ্ট করুক বা আমার জীবন নষ্ট হোক। আর তাই বলছে কি, এখন যা আছে মাথার থেকে বের করে ফেলো আর পড়ালেখায় মন দাও। আশা করি তোমাদের জীবনটা খুব ভালোই হবে। আরে তুমি পড়ালেখা করে ভালো কিছু করতে পারলে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আর আমার কথা বলছো, তুমি পড়ালেখা করে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারো, আমার ঠিক অনেক ভালো ছেলে তুমি পাবে। হ্যাঁ দিহান, তুমি একদম ঠিক বলেছো। তুমি বুঝালে দেখে আমি বুঝতে পারলাম, আসলে তোমার মতো করে না আমাকে এর আগে কেউ বোঝায়নি, তাই আমি বুঝতে পারছিলাম না। তবে তুমি আমার চোখ খুলে দিয়েছো। আসলে আমাদের এই 14 থেকে 18 বছর বয়সটা না খুবই খারাপ, এটা ভুল করারই বয়স। এই বয়সে তো মানুষ মাদকাসক্ত হয়, প্রেম প্রীতিতে জড়ায়। আসলে এসব করা ভালো না। এখন আমাদের লেখাপড়ায় ফোকাস দেওয়া উচিত, যেন আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, আমরা যেন আমাদের মা বাবার পাশে দাঁড়াতে পারি আর আমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি। আর হ্যাঁ, তোমাদেরকেও বলছি, এই বয়সটাতে কিন্তু ভুল করার বয়স। তোমরা না জেনে না বুঝে আরেকজনের দেখা দেখি প্রেম প্রীতি অথবা মাদক এগুলোতে আসক্ত হবে না। এগুলোতে আসক্ত হলে অবশ্যই তোমার জীবনটা ধ্বংসের মুখে চলে যাবে। আর তুমি যদি পড়ালেখা করো, তোমার বাবা মার কথা শোনো, তাহলে তোমার জীবনটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। তাই এই বয়সটা হচ্ছে আমাদের পড়াশোনার বয়স।